প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য বরাক লাইভ 24। গ্রহণ করুন সালাম ও নমস্কার। আমি সাবির মজুমদার। এবার চোখ রাখবো মঙ্গলবার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সোনাইর বাউরিখান্দি জিপিতে গাঁও সভায় ইমরান হত্যার নিন্দা, সচেতনতা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ। কাটিগড়ায় অটোরিকশা দুর্ঘটনায় আহত 6 জন শ্রমিক। আগামী 31শে আগস্ট রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি পুনঃস্থাপন ও শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আনিপুরে শারীরিক বাধাগ্রস্ত যুবতীকে ধর্ষণ ও বাঁশকান্দিতে ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হল কাছাড়ের জেলার ছাত্রছাত্রীরা। দলাই রাজনগর খুলিছড়া জিপির সভাপতি ইমরান হত্যা মামলার সুবিচার ও সঠিক তদন্তের দাবি জানিয়ে কাছাড়ের জেলা শাসককে স্মারকলিপি এলাকাবাসীর। এবার চোখ রাখব বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার সোনাইর বাউরিখান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক গাঁও সভা অনুষ্ঠিত হয়। জিপি সভানেত্রীর প্রতিনিধি শাহিদুর রহমান মজুমদারের পৌরোহিত্যে সভার শুরুতেই বহু আলোচিত দক্ষিণ দলাইয়ের রাজনগর কলিছড়া জিপি সভাপতি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে নীরবতা পালন করা হয়। এদিনের গাঁও সভায় সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী প্রচারণা এবং সমাজ উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এছাড়া সভায় সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও নীতি নির্দেশিকা উপস্থাপন করেন জিপি সচিব রাহুল দর, জিআরএস রুস্তানা বেগম লস্কর সহ অন্যরা। এমজিএনরেগা, ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম এবং পাবলিক বেনিফিট স্কিমের আওতায় স্থানীয় জনগণের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাউরিখান্দি জিপি সভানেত্রীর প্রতিনিধি শাহিদুর রহমান মজুমদার বলেন, রাজনগর খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতিকে এলাকার মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু তার অকাল প্রয়াণে সমগ্র এলাকা শোকাহত। এই ঘটনায় বাউরিখান্দি জিপির পক্ষ থেকে তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এবং শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের কাছে আহ্বান জানান যাতে কোনো আইনজীবী দোষীদের হয়ে আদালতে মামলা না লড়েন। তিনি আরো বলেন, আমরা সমাজকে সচেতন করার জন্য কার্যক্রম চালাচ্ছি। বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ প্রচারাভিযান চালানো হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে। গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নে জোর দেওয়া হবে। কাটিগড়ায় ভয়ঙ্কর অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত 6 জন শ্রমিক। কাছাড় জেলার কাটিগড়া হিলাড়া পেট্রোল পাম্প সংলগ্ন 6 নম্বর যাত্রী সড়কে মঙ্গলবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। জানা যায়, নোয়াটিল্লা থেকে কালাইনগামী AS11BC 3890 রেজিস্ট্রেশন নম্বরের একটি অটোরিকশা দ্রুত গতিতে আসছিল। অটোরিকশাটি মোড় নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে পাল্টে খায়। এই ঘটনায় অটোরিকশায় থাকা মোট 6 জন শ্রমিক যাত্রী আহত হন। আহতদের মধ্যে কালাম উদ্দিন ও আতাইর আলী নামের 2 শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে কালাইন FRU হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় প্রায় এ ধরনের ঘটনা ঘটে। রাস্তায় বাঁক ও যানবাহনের অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তারা। আগামী 31শে আগস্ট শিলচরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এতদ উপলক্ষে শিলচরে জোর প্রস্তুতি চলছে। আগামী 31শে আগস্ট রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি পুনঃস্থাপন করবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মূর্তি স্থাপনার কাজকে সরজমিনে খতিয়ে দেখতে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থরা উপস্থিত হন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 31 আগস্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপন হতে চলেছে। একই দিনে ঘুঙ্গুর রোডের বাইপাসের চৌমাথায় বীর স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তিরও উন্মোচন হতে চলেছে। বিগত কয়েক মাস থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট বিভিন্নভাবে সাজানোর কাজ দিনরাত চলে আসছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাত দিন কাজকে সরজমিনে খতিয়ে দেখতে দেখা যাচ্ছে। তদ্রূপ মঙ্গল পাণ্ডের মূর্তির কাজকেও নানান ব্যস্ততার মধ্যেও তদারকি করতে দেখা যায় মন্ত্রী কৌশিক রায়কে। এই দুইটি বীর স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে সমগ্র বরাকের মানুষের মধ্যে বিশেষভাবে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের ক্ষেত্রে 2 হাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চলেছেন। মঙ্গলবার বেলা 11টায় রাঙ্গিরখাড়ি পয়েন্টে চলে আসা
নেতাজি মূর্তি পুনঃস্থাপনের কাজকে খতিয়ে দেখার জন্য মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা উপস্থিত হয়ে কাজকে খতিয়ে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। আলিপুরে শারীরিক বাধাগ্রস্ত যুবতীকে ধর্ষণ ও বাসকান্দিতে ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হল কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। সম্প্রতি শ্রীভূমি জেলার আলিপুরে শারীরিকভাবে বাধাগ্রস্ত এক যুবতীকে ধর্ষণ এবং কাছাড় জেলার বাসকান্দির নারায়ণপুরে এক শিক্ষকের দ্বারা ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনাকে ঘিরে মঙ্গলবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্ররা। এই দুটি নৃশংস ঘটনার বিরুদ্ধে শিলচরের কলেজের বজরং দল শাখার ছাত্রছাত্রীরা রাস্তায় নামে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনাস্থলগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিবাদীদের বক্তব্য, এই ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসন যদি কড়া পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচরেও উত্তেজনা ছড়িয়েছে এবং সাধারণ মানুষ দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন। দলাই রাজনগর খুলিছড়া জিপির সভাপতি ইমরান হত্যা মামলার সুবিচার ও সঠিক তদন্তের দাবি জানিয়ে কাছাড়ের জেলাশাসককে স্মারকলিপি। মঙ্গলবার এলাকাবাসীর তরফে এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা, দলাই সমজেলা উপায়ুক্ত এবং সমজেলা পুলিশ সুপারের হাতে বৃহত্তর দলাই এলাকার স্বাক্ষরিত 10টি দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন প্রতিনিধি দল। উল্লেখ্য, গত 10 আগস্ট এলাকার প্রিয় যুবনেতা, সদ্য নির্বাচিত গাঁও পঞ্চায়েত সভাপতি ও জনপ্রিয় ব্যবসায়ী ইমরান হোসেন বড়ভূইয়া পরিকল্পিতভাবে খুন হন। প্রথমে হৃদরোগে মৃত্যুর প্রচার চালানো হলেও 11 দিন পর ইমরানের স্ত্রী ও তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হলে ইমরানকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে ঘটনা প্রকাশ্যে আসে। তখন কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। প্রকাশ্যে আসে ইমরানের স্ত্রী রিনা বেগম বড়ভূইয়া, তার প্রেমিক মৃতের ড্রাইভার বশিরুজ্জামান লস্কর ওরফে বিজু এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় সেই ঘটনায় জড়িত রয়েছেন। এই ঘটনা নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে দাখিল করা স্মারকপত্রে যে দাবিগুলি রাখা হয়েছে তা হলো, এই হত্যাকারীদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অভিযুক্তদের পক্ষে যেন কোনো প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। নিহত ইমরান হোসেন বড়ভূইয়ার পরিবার, বিশেষ করে তার 2 অবুঝ সন্তানের নিরাপত্তা, শিক্ষা ও আর্থিক সহায়তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রাখতে হবে। এই ঘটনার ন্যায় বিচার হোক এবং হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে নৃশংস অপরাধ করার সাহস না পায়। ওই দিনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হোক। খাবারের সাথে কী ধরনের দ্রব্য ব্যবহার করা হয়েছিল এবং তাতে একজন মানুষের মৃত্যু হতে পারে কি না যাচাই করা হোক। কিভাবে ইমরানের মৃত্যু হয়েছে, একজন বা 2 জনের পক্ষে ইমরানকে হত্যা করা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে একজন মানুষ ছিলেন, এরা কারা? ইমরানের গড়ের কাজের মেয়েদের তদন্তের আওতায় আনা হোক। হত্যায় ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র উদ্ধার করা হোক এবং বুদ্ধি পরামর্শ দিয়ে কেউ সাহায্য করেছে কিনা তাও যাচাই করা হোক। ইমরানের 2 অবুঝ সন্তানের ভরণ পোষণ ও লালন পালনের দায়িত্ব স্বামী হত্যাকারী রিনা বেগমকে কোনো অবস্থায় দেওয়া না হয়, এই দাবিগুলি রেখেছেন। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।